আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গোল্ডেন আফসান দিয়ে কিভাবে রং তৈরি করতে হয় সেটা দেখাবো। এই রং আপনারা হ্যান্ড পেইন্ট এবং ব্লক দুই কাজেই ব্যবহার করতে পারবেন। এর জন্য আমাদের আজকে লাগছে বাইন্ডার, এনকে এবং আফসান দিয়ে কাজ করার মেইন উপাদান F53। তো এই তিনটা ছাড়া আমাদের আফসান লাগবে এবং আরও দুটা কালার লাগবে, হলুদ এবং কমলা। আজকের প্রক্রিয়াটি দেখার আগে বলে নেই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করে দেই। আমরা কেমিক্যালটি তৈরি করার জন্য বা রংটি তৈরি করার জন্য প্রথমে F53 বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ। অনুপাত ঠিক রেখে আপনারা পরিমাণে কম বা বেশি পরিমাণে রং তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একদম আমি কোন চামচ দিয়ে মাপলাম, কতখানি নিলাম, এসব আসলে কোনো বিষয় না। আপনি যে কোনো চামচ দিয়ে, যে কোনো সাইজের চামচ দিয়ে মেপে আপনার মতো করে নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় যে আপু কতটুকু নিল, আমার চামচে কি বেশি চলে গেল, আমি কি কম নিয়ে ফেললাম, এরকম কোনো বিষয় নেই। কেমিক্যাল তৈরি করতে গেলে বা রং তৈরি করতে গেলে একটু যদি 19-20 হয় আসলে কোনো সমস্যা হয় না। তাই নির্ভয়ে কাজ শুরু করুন, কোনো ভয়ের কারণ নেই। আর F53 দুই ধরনের হয়, একটা কিছুটা হোয়াইট টাইপের আর আরেকটা হয় হচ্ছে হলুদ কালারের। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে সাদা কালারের বা হোয়াইট কালারের। এটা দিয়ে সিলভার আফসানের কাজ করলে বেটার হয়। আর আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ টাইপের, ওইটা আসলে গোল্ডেন আফসান দিয়ে কাজ করার জন্য সুবিধা হয়। কিন্তু আমি হলুদটা পাইনি, এই জন্য আমি সাদাটা দিয়েই গোল্ডেন আফসান দিয়ে কাজ করব। তবে যেহেতু আমি হলুদটা পাইনি, এই জন্য গোল্ডেন আফসানের মধ্যে হালকা হলুদ, হালকা কমলা আভা আনার জন্য আমি এই দুইটা কালার এক্সট্রা অ্যাড করে নিব। আর আপনারা যারা সিলভার আফসান দিয়ে কাজ করতে চান তারা এই একই সিস্টেমে কাজ করতে পারবেন, সামান্য একটু 1-2 ফোঁটা সাদা রং অ্যাড করে নিলেই হবে। পার্থক্য শুধু এটাই, এছাড়া দুই রকমের F53-তে আসলে তেমন কোনো পার্থক্য নেই। দেখতেই পাচ্ছেন যে আমি অনুমান মতো কিছুটা আফসানের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে হালকা করে নেড়ে নেড়ে মিক্সড করে নিতে হবে। আর আফসান যে দুইটা কালার পাওয়া যায়, এই দুইটাই ডাস্ট কালার। সো আপনারা যখন কাজ করবেন পারলে মুখে মাস্ক পরে নেবেন, কারণ এটা মিক্সড করার সময় প্রচুর ডাস্ট উঠতে থাকে, আপনার চোখে মুখে নাকে ঢুকে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আর যদি বাসায় ছোট বাচ্চা থাকে, এই কাজগুলো করার সময় ওদেরকে একটু দূরে রাখবেন, না হলে ওদেরও নাকে মুখে চোখে এগুলো ঢুকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি আফসান দিয়েছি আনুমানিক যেটা, সেটাতে এটা বেশ ঘন হয়েছে। আর এভাবেই তৈরি করে নিতে হবে, কারণ আমি এখনও বাইন্ডার এবং এনকে অ্যাড করলে এটা পাতলা হয়ে যাবে। এবার আমি 1 চামচ বাইন্ডার নিয়ে নিচ্ছি। বাইন্ডারটাকেও এর মধ্যে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্ব কিন্তু আগের থেকে বেশ কিছুটা কমে এসেছে। এবার আমরা আরও একটু এনকে দিব। এনকেটা দেখেন আমি 1 চামচের কিছুটা কমই দিয়েছি বলা চলে, কারণ আমাদের রংটা কিছুটা পাতলা হয়ে এসেছে, বেশি পরিমাণে দিলে আরও পাতলা হয়ে যাবে, যতটা পাতলা আমরা এখন চাচ্ছি না। এখন আমরা দুইটা কালার অ্যাড করব, যেহেতু আমাদের F53টা হলুদ ছিল না, গোল্ডেন কালারের দিয়ে কাজ করব। সো আমরা একটু হলুদ রং অ্যাড করে নিচ্ছি, সাথে একটু কমলা রঙও অ্যাড করে নিব। এই দুইটা কালার অ্যাড করে নিলে আফসানের কালারটা শুকিয়ে যাওয়ার পর দেখতে বেশ সুন্দর লাগে। হলুদ কালারটা প্রায় মিশানো হয়ে এসেছে, এখন আমি কমলা কালারটা অ্যাড করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কতটুকু করে।
আপনি কতটুকু রং তৈরি করলেন তার উপরে ডিপেন্ড করে 2-4 ফোঁটা। আমি দেখেন একটা জামা পুরো কাজ করার মতো করে রং তৈরি করে নিয়েছি। আপনি 2-3 ফোঁটাও দিতে পারেন, 1-2 ফোঁটাও দিতে পারেন, আপনি চাইলে হাফ চামচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কালারে একটু পরিবর্তন আসবে কিন্তু কাজের কোনো ক্ষতি হবে না। আমার সবগুলো উপাদান কিন্তু এর মধ্যে মিক্সড করা হয়ে গেছে। এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবেই একটু ডাস্ট শুকনা শুকনা না থাকে, পুরোটা যাতে মিক্সড হয়ে যায়, কালারগুলো মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা বেশ সুন্দর করে মিশে গেছে। উপর থেকে কিছুটা শুকনো ডাস্ট ডাস্ট লাগলেও এটা আসলে দেখার ক্ষেত্রেই এমন। আসলে এটা পুরোটাই মিশে গেছে। এটা এখন কাজ করার জন্য সম্পূর্ণরূপে তৈরি। আমি এটা দিয়ে একটা পুরো জামাতে সামনের পার্টে হ্যান্ড প্রিন্ট করেছি এবং পিছনের পার্টে ব্লক করেছি। তো আমি হ্যান্ড প্রিন্টের যে কাজটা আছে সেই ভিডিওটা আগামী পর্বে দেখাবো। আজকে আমি আপনাদেরকে সামান্য একটু ব্লক করে দেখাবো। আমি একটা রেক্সিনের উপরে ব্রাশ দিয়ে আফসানটাকে সুন্দর করে পেস্টটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন একটা কাঠের ডাইসের সাহায্যে আমি আমার জামার পেছন পার্টটাতে বল প্রিন্ট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাইস দিয়ে কাজ করতে পারেন, ইচ্ছে মতো তুলি দিয়ে ব্রাশ করে ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে আমাদের ভিডিওতে এটাই ছিল সম্পূর্ণটা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে কাজটা দেখাতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।